বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক তছরূপের অভিযোগের তীর প্রাক্তন ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার ফিনান্স অফিসারের দিকে। বিদ্যালয় উচ্চপদস্থ আধিকারিকদের ষড়যন্ত্রে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রারের। এই মর্মে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় ইতিমধ্যে ইডির কাছে অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। জানা গিয়েছে, দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিল। ওই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিষয়টি নিয়ে আইন অনুযায়ী ইডির দ্বারস্থ হয়েছে কিনা তাও জানতে চেয়ে দুই ব্যাংকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন বিচারপতি সিনহা। ধীরে ধীরে অর্থের পরিমাণ বাড়ছে। নিচের কোর্টে যে অর্ডার পাস হয়েছে সেখানে যেটা অ্যামাউন্ট উল্লেখ করা আছে সেটা 30 কোটি। আমরা যা তথ্য পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে নট লেস দ্যান 40 crores, আরও অনেক বেশি হতে পারে, সেটা তদন্ত সাপেক্ষেই জানা যাবে। এদিকে শুরু থেকেই এই ঘটনা তদন্ত করছে সিআইডি। বৃহস্পতিবার মামলার শুনানিতে সিআইডির তরফে জানানো হয় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু টাকা উদ্ধার করা গিয়েছে। বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি সিনহা এও নির্দেশ দেন যে ঘটনায় সিআইডি দ্রুততার সঙ্গে তদন্ত করবে, প্রয়োজনে যে কাউকে জেরা করা যাবে। পাশাপাশি প্রয়োজনে ইকোনমিক অফেন্স উইংয়ের সাহায্য নিতে হবে তাদের। সিআইডিকেও তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করার নির্দেশ বিচারপতি। 16 জুলাই মামলার পরবর্তী শুনানি। এই বার্ডওয়ান ইউনিভার্সিটির এই লক্ষাধিক টাকার দুর্নীতির হিসেব আদতে ইডি কি দেয় এবং সিআইডি বাকি রিপোর্ট জমা দেয় সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় লিসেন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।